গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। দেখো পুচকু সোনা আমার সাথে খেলা করছে ঘুম থেকে উঠে। আমাদের মায়ের ছেলে সকাল শুরু। বিছানায় বসে বসে কিছুক্ষণ পুচকুকে নিয়ে আমি খেলা করি, আর যখন ও ঘুমে থাকে তখন আমি আমার কাজবাজ সেরে নিই। তারপরে কাজবাজ সেরে আমি এক কাপ চা লাগে, পুচকুর খাবার আর আমার খাবার। পুচকুকে নিয়ে খেতে বসলাম। পুচকুকে খাওয়াতে অনেক সময় লাগে, খেতে চায় না আর এক জায়গায় বসে খায় না, দুষ্টামি করে। ও এখন ফোন নেবে, পুরো গা সব ফেলে একাকার করে দেয় খাবার। ওকে সকালবেলা আমি সেরেলাক্সটাই খাওয়াই, দুধ বাদাম গুঁড়ো মিক্স করে সেরেলাক্সটাই খাওয়াই। মাঝে মাঝে মজা করে খেয়ে নেয়, মাঝে মাঝে দুষ্টামি করে। কিছুক্ষণ সময় পর খাওয়া দাওয়া শেষ করে উপরে হনুমান এসেছে। আমার ভাগিনা গেল, ভাগিনার পেছন পেছন ও ছুটলো, ওর পেছন পেছন আমি ছুটলাম, না তো পড়ে যায় ধুসধাস করে সিঁড়ি দিয়ে। আজকে 3 দিন হচ্ছে ও সিঁড়িতে পড়ে মাড়িতে প্রচুর লেগেছিল। এখন একটু লাগলে ওইখান থেকে রক্ত বের হয়। ও তো ছুটবেই, দেখো ও ছুটছে। ও হুনু দাঁড়াবে, হুনু এসেছে, ও তাকিয়ে আছে। দেখো পুরোটা ও একা একাই উঠলো, আর আমি যদি ধরি তার জন্য পিছন ফিরে ফিরে তাকায়, মাঝে মাঝে ধরে নিচে নামিয়ে দিই। তো তার জন্য আমার ভাগিনার সাথে সাথে ও, ভাগিনা হুনু তাড়াচ্ছে। ভাগিনী স্কুলে যাওয়ার জন্য রেডি হয়েছিল। দেখো প্রথমে ঠাকুর ঘরে এসে কিছুক্ষণ ইয়ে করলো। ওই যে দেখো হুনু বসে আছে, হুনুদেরই ঘর বাড়ি। দেখো বারিন্দায় এসে বসে আছে, 3টা ছিল, তাড়ালেও যায় না এমন বসে আছে নিজেদের মতো। তারপর আমি কিছু বাসি জামা কাপড় ছিল এগুলো দিলাম ধুবো। আর এখানে শিঙ্গি মাছ আছে, পুচকুকে রান্না করে দেব, তার জন্য নিয়ে নিলাম আর জল পাল্টিয়ে রেখে দিলাম। এখানে আমাদের জন্য ডিমের কারি করব, ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। আর সকালের খাবারটা নিয়ে নিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে রান্নাবান্নায় চলে আসলাম। ওর জন্য শিঙি মাছগুলো ভেজে ঝোল বসিয়ে দিলাম। আর এখানে ওর খিচুড়ি হবে, ডাল চাল সবজি দিয়ে। আর এখানে ডিমের কারিগুলোও করে নেব। ততক্ষণে রান্নাবান্না গোছ করা হয়ে গেছে। আর সকালে আমার নননি ভাত করে নিল, আর নিরামিষ ছিল সকালবেলাটা, ও নিরামিষ ভাজা ডালটা করে নিল। আর আমার শাশুড়ি বললাম যে কিছু করতে পারবে না, শাশুড়ির মা মারা গেল, তার জন্য। আর সব কাজ বাজ সেরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে উপরে চলে আসলাম। এই যে ও এখন খেলবে কিছুক্ষণ, আর আমি এখানে রাখি করতে বসলাম। ও খেলছে, কিছুক্ষণ খেলিয়ে হাঁপিয়ে গেলে তারপরে ঘুমাবে। তো ভাবলাম তুমি খেলা করো, আমি একটু রাখি করি, আমি আমার কাজ করছি। ও নিজের মতোই খেলছে, লক্ষ্য রাখতে হয় ওদিকে। ও খেলা করলে একা ছেড়ে দিলে হয় না, ও যেটা সেটাও নিয়ে মুখে দিয়ে দেয়, তাই ওদিকে লক্ষ্য রাখতে হয়। ওই যে কি একটা মুখে নিল, কিছু নিতে চাইলে ওর হাত থেকে নেওয়া যায় না, দিতে চায় না, খুবই দুষ্টু করে। আমি বললাম ওই যে হনু আসছে, চলে গেল এখানে, ও হনু দেখতেছে। একা একা খেলে একটু সময় দিলে নিজের মতোই, কাছে থাকতে হবে, ও নিজের মতোই খেলবে, একটু কাছে থাকতে হবে। আর আমিও যতটা পারি পুচকুকে সময় দেওয়ার চেষ্টা করি। এখানে পুচকুর বাবা ফোন দিল, আমি পুচকুকে ফোনে দেখাচ্ছি। ও বিটকেস লাকেজের চাকা নিয়ে খেলা করছে, আর ওর বাবা বলছে এক্ষুনি ভেঙে দেবে খুলে নেবে। আর এটা আমাদের ব্যাগ গোছানো
প্যাকিং হয়ে গেছে কমপ্লিট, আমরা বাংলাদেশ যাব কিন্তু যাওয়ার হচ্ছে না।